কসবা ডিআই অফিসে শিক্ষককে লাথি মারার যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় অভিযুক্ত এসআই রিটন দাসের পাশেই দাঁড়িয়েছে তার বাবা মা। ছেলের উপরেই আগে হামলা চালায় শিক্ষকরা, প্রাণ বাঁচাতেই লাথি মারার ঘটনা ঘটেছে দাবি করছেন কসবা কাণ্ডে অভিযুক্ত এসআই রিটন দাসের বাবা মা। ছেলের উপরেই আগে হামলা চালায় শিক্ষকরা, প্রাণ বাঁচাতেই লাথি মারার ঘটনা ঘটেছে দাবি কসবা কাণ্ডে অভিযুক্ত এসআই রিটন দাসের বাবা মায়ের। কসবা ডিআই অফিসে যখন পুলিশ লাঠিচার্জ করছিল শিক্ষকদের, চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের উপর, সেই সময় শিক্ষককে লাথি মারেন এসআই রিটন দাস। সেই ঘটনার এবার তার বাবা মা, রিটন দাসের বাবা মা ছেলের পাশেই দাঁড়ালেন। কি বলেছেন? ছেলের উপরেই আগে হামলা চালায় শিক্ষকরা, প্রাণ বাঁচাতেই লাথি মারার ঘটনা ঘটেছে দাবি কসবা কাণ্ডে অভিযুক্ত এসআই রিটন দাসের বাবা মায়ের। রিটন দাসের বাড়িতে পৌঁছে গিয়েছে নিউজ টাইম। 2010 সালে সাব ইন্সপেক্টরের ব্যাচ রিটন দাস। এই মুহূর্তে তার ছবি সমস্ত সামাজিক মিডিয়ায় ভাইরাল। কসবায় শিক্ষকদের ডিআই অফিস ঘেরা অভিযানে শিক্ষকদের লাথি মারে পুলিশ। সেই ঘটনায় অভিযুক্ত এই রিটন, তার লাথি মারার ছবি সংবাদ মাধ্যমের পর্দায় ছড়িয়ে পড়েছে, নানাভাবে ভাইরাল হয়েছে সেই ছবি। কটাক্ষ উড়ে এসেছে এই পুলিশ কর্মীকে কেন্দ্র করে। প্রশ্ন উঠেছে তার শিক্ষা নিয়েও, যদিও ছেলের পাশেই দাঁড়াচ্ছেন তার বাবা যতীন্দ্র কুমার দাস ও মা দীপালি দাস। রিটন দাসের বাড়িতে পৌঁছে গিয়েছে নিউজ টাইম। কি বলছেন রিটন দাসের বাবা মা, শুনবো। তুমি কি বলো, ছেলে ঠিক করেছে? কি করি বলবো, মানে আইনের কাজ করতে গিয়ে যা করতে হয় করেছে। আচ্ছা, এটা আইনের কাজ করবে। হ্যাঁ সেটাই দেখছি আছে যে গলা যায়, কলার ধরে টানিস, অনেকজন হচ্ছে জপটাজপটি কিছু, সেটাও তো দেখছি। আচ্ছা, হ্যাঁ, সেটা থেকে ওকে তো সেখানেই তো জব্দ করে দিয়েছে। সেই 10 মিনিট দিয়ে শ্বাস নিতে পারে না। আচ্ছা, সে খবর আমি পেয়েছি। আচ্ছা, বুঝলেন? তারপরে দুজনে ধরছে, তো দেখছি দুজনে, একজনের ধরছে, আরেকজন আসতে ওরে কি আর হয়ে কি হাত তোমার এদিকে আটক, ওই জন্য ওই পা দিয়ে ঠেলে দিয়েছে। এই তো কথা। আচ্ছা, হ্যাঁ, মানে ইচ্ছা করেও করেনি? না, ইচ্ছা করি না, ও তো রক্ষা করতে হবে, ওই রক্ষা করার জন্য করেছে। আচ্ছা, ও আইনের রক্ষক। হ্যাঁ, আইনের রক্ষক, হে নিজকে রক্ষা করতে হবে, নিজেকে বাঁচানোর জন্য। না, বাবা হয়েছে যেটা হয়েছে এটা দেখছি কেমন আর লাগার কথা, কারণ ওর প্রতি ওরা অন্যায় করছে, পরে সে অন্যায় করছে, এটা ঠিকই আছে। আমার নাম তো ঠিক আছে, কিনলে তোমরা আগে যদি না করে, তোমরা মাস্টার, তোমরা কেন কলা দড়ি দুন লোকে টানাটানি করলে, এত কিছু করলে? রিটন দাসের বন্ধু কি বলছেন, শুনবো। খেলাধুলা করেছি এবং ওরা ভালো ছেলে জানি। আচ্ছা, তার সময় জানে ভালো। আচ্ছা, এর ভিতরে খারাপ কিছু তো শুনিনি এখনো। আচ্ছা, এই যে ঘটনা দেখেছেন টিভিতে? না, আমি দেখিনি। শুনেছেন কিছু? হ্যাঁ, শুনেছি। কি শুনেছেন? এই যে শুনছি, যেমন কি মাস্টারদের নিয়ে কি হয়েছে, এগুলো শুনে আমি কি বলবো, আইনে যা করবে তাই হবে। কসবা কাণ্ডে অভিযুক্ত এসআই রিটন দাসের বাবা মা ছেলের পাশেই দাঁড়িয়েছেন। ছেলের উপরেই আগে হামলা চালায় শিক্ষকরা, প্রাণ বাঁচাতেই লাথি মারার ঘটনা ঘটেছে শুনলেন, দাবি করলেন কসবা কাণ্ডে অভিযুক্ত এসআই রিটন দাসের বাবা মা। প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়া নিয়ে। আর সেই শিক্ষক শিক্ষিকারা যখন নিজেদের চাকরির দাবিতে ডিআই অফিসে গিয়েছিলেন আন্দোলন করতে, তখন তাদের উপর অকথ্য অত্যাচার হয়। সংবাদ মাধ্যমে ক্যামেরায় ধরা পড়ে প্রকাশ্য দিবালোককে কিভাবে কলকাতা পুলিশের এক তদন্তকারী আধিকারিক তিনি শিক্ষকদের উপর লাথি মারছেন। আর যিনি লাথি মারছেন, আলোচনার কেন্দ্রবিন্দুতে কার্যত তিনি, রিটন দাস, যার ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল। তার সেই লাথি মারার ছবি ঘুরে বেড়াচ্ছে সর্বত্র। এই রিটন দাসের বাড়ি, আদিবাড়ি দক্ষিণ 24 পরগনার গোসাবার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝাউখালি গ্রামে। আর সেখানেই এসেছি আমরা। বাড়িতে বয়স্ক বাবা মা ছাড়া কেউ থাকেন না। 5 ভাই, সকলেই চাকরি করেন।
দু ভাই রয়েছেন সেনাবাহিনীতে, এক ভাই WBCS অফিসার, রিটার্ন পুলিশে চাকরি করেন। এছাড়াও আরও এক ভাই সরকারি চাকরি করেন। বাড়িতে বয়স্ক বাবা মা রয়েছেন। মা স্নায়ুরোগে আক্রান্ত, সেভাবে কথা বলতে পারেন না। বাবা জরুরি কাজে বাড়ির বাইরে গিয়েছেন। এই মুহূর্তে কার্যত ফাঁকা বাড়িই বলা চলে। আর সেই বাড়িতেই রয়েছেন তার অসুস্থ মা। ছেলের যে ছবি তিনি টিভিতে দেখেছেন তা দেখে যথেষ্ট আতঙ্কিত তিনি। তবে তিনি দাবি করছেন যে আইনের রক্ষা করতেই রিটার্ন কাজ করেছে। এই ঘটনা ঘটার আগে রিটার্নের ওপরেও হামলা চালানো হয়েছিল, তার উর্দি খুলে নেওয়ার চেষ্টা হয়েছিল, তাকে হেনস্থা করা হয়েছিল এবং তারপরেই কার্যত এই লাথি মারার ঘটনা ঘটেছে, এমনটাই দাবি তার মায়ের। ছোটবেলা থেকেই যথেষ্ট ভালো ছিল পড়াশোনায় রিটার্ন এবং এলাকায় ভালো ছেলে বলেই পরিচিত ছিল। 2010 সালের এই ব্যাচের এই পুলিশকর্মী তিনি 12-13 বছর আগে কলকাতায় চলে যান। আর সেখানেই বর্তমানে স্ত্রী সন্তানকে নিয়ে রয়েছেন। ছুটি পড়লে তিনি বাড়িতে আসেন এবং এখানে সকলের সাথেই ভালোভাবে কথা বলেন, তেমনটাই দাবি পরিবারের এবং আশপাশের মানুষজনদের। তবে এই মুহূর্তে যার ছবি রাজ্য রাজনীতিতে ভাইরাল, সেই রিটন দাসের পরিবারের সদস্যরা সেভাবে কিছুই বলতে চাননি এই ঘটনা সম্পর্কে। দক্ষিণ 24 পরগনার গোসাবা থেকে প্রসেনজিৎ সাহা, নিউজ টাইম।